हेलो फ्रेंड्स वेलकम टू आवर यूट्यूब चैनल द होम स्टाडी। आजकेर এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা 2024-25 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর যে সিলেবাসটা সেই সিলেবাসটা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো তো যারা আজকে এই ভিডিওতে প্রথম আছো বা দেখছো তোমাদের কাছে একটা বিনম্র অনুরোধ রইল, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্টস শেয়ার করবে। তো চলো দেখে নিই আজকের ভিডিও। আজকের ভিডিও হচ্ছে টার্ম ওয়াইজ এক্সামিনেশন, অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষের যে টার্ম ওয়াইজ কী সিলেবাস আমাদের রয়েছে। প্রথমেই রয়েছে বাংলা। বাংলার মধ্যে কি রয়েছে আমরা এখন দেখব। প্রথমে পরীক্ষা থাকবে পিরিয়ডিক টেস্ট 1। সেখানে এই যে দেখো, এই যে প্রথম পিরিয়ডিক টেস্ট 1, এখানে থাকবে পদ্য। পদ্যের মধ্যে আছে একলব্যের অস্ত্রশিক্ষা, স্বদেশ। তারপরে গদ্য, গদ্যের মধ্যে রয়েছে বৃষ্টি, যুবশক্তির প্রতি আহ্বান। তারপর রয়েছে রাজস্বী। আর চিঠি আছে এখানে ব্যক্তিগত চিঠি, আবেদনপত্র। তারপর থাকবে বুধ পরীক্ষণ পাঠ্যাংশ ব্যাকরণ থেকে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের টার্ম 1-এর যে সিলেবাসটা, টার্ম 1-এর পিরিয়ডিক টেস্ট 1। ঠিক আছে, তারপর এই যে দেখো, এই যে এই বিষয়টি, এটা হচ্ছে তোমার হাফলি এক্সামিনেশনের জন্য কি থাকবে। এখানে বলছে বিজয়া দশমী, তারপর প্রশ্ন। গদ্য থেকে রয়েছে, এই যে গদ্য থেকে রয়েছে জাতীয়তাবোধ, লালু, বিদ্যাসাগর, 3টা। আর অনুচ্ছেদে রয়েছে করোনা মহামারী, ত্রিপুরার ভ্রমণ স্থান, তোমার জীবনের লক্ষ্য। এবং বুধ পরীক্ষণ থাকবে পাঠ্যাংশের ব্যাকরণ এবং পিরিয়ডিক টেস্ট 1-এর সমস্ত অধ্যায়। অর্থাৎ এই যে এই অধ্যায়গুলো থেকেও কিন্তু তোমাদের হাফিলি এক্সামিনেশনে প্রশ্ন আসবে। ঠিক আছে, তো তারপর চলো দেখে নেই পিরিয়ডিক টেস্ট 2-এ কী রয়েছে। এই যে দেখো পিরিয়ডিক টেস্ট 2। পিরিয়ডিক টেস্ট 2-এর মধ্যে রয়েছে, এই যে দেখো, আমরা একটু বড় করে নিই। এই যে পিরিয়ডিক টেস্ট 2-এর মধ্যে প্রথমে রয়েছে পদ্য। পদ্যের মধ্যে কী রয়েছে, কুলি মজুর। তারপর রয়েছে এই যে কুলি মজুর। তারপর এখানে রয়েছে আবার আসিব ফিরে। এবার গদ্যের মধ্যে কি রয়েছে, আশ্রম স্মৃতি, একটি অভিনব আবিষ্কার। তোমরা বইয়ের সাথে মিলিয়ে নাও, দাগিয়ে নাও, তাহলে তোমাদের আর বারবার এই নেট খুলতে হবে না, ইউটিউব চ্যানেল খুলতে হবে না। তারপর চিঠিপত্র রয়েছে, ব্যক্তিগত পত্র এবং আবেদনপত্র। বুধ পরীক্ষণ থাকবে পাঠ্যাংশ ব্যাকরণ থেকে। ঠিক আছে, তাহলে এটা গেল পিরিয়ডিক টেস্ট 2-এর যে সিলেবাসটা। এই জায়গাটা পিরিয়ডিক টেস্ট 2। তারপর রয়েছে অ্যানুয়াল এক্সামিনেশন। সেটার মধ্যে কি রয়েছে, প্রথমে রয়েছে পদ্য। পদ্য থেকে রয়েছে পূর্ব পশ্চিম। তারপর রয়েছে ঝর্ণা, এই যে পূর্ব পশ্চিম আর হচ্ছে ঝর্ণা। গদ্য থেকে রয়েছে 1 নাম্বার এসেছে সে একদিন। 2 নাম্বার রয়েছে ভূমিকম্প, এই যে দেখো ভূমিকম্প। এবং 3 নাম্বার রয়েছে, এই যে 3 নাম্বার রয়েছে শক্তিপীঠ উদয়পুর। এবং অনুচ্ছেদে রয়েছে ছাত্র জীবনের সময়ের মূল্য, কম্পিউটার, ত্রিপুরা রেলপথের সম্প্রসারণ। চিঠির মধ্যে রয়েছে ব্যক্তিগত পত্র, আবার আবেদনপত্র। বুধ পরীক্ষণ থাকবে, পাঠ্যাংশে ব্যাকরণ থাকবে, আর থাকবে পিরিয়ডিক টেস্ট 2-এর সমস্ত অধ্যায়। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের বাংলা সিলেবাসটা 2024-25 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর বাংলা সিলেবাস। তো এরপর আমরা দেখি কি আছে আর সিলেবাসটা, পরের সিলেবাসে কি রয়েছে।
এটা হচ্ছে ককবরক, এটা হচ্ছে ককবরক, দেখো। তারপর রয়েছে কি, তারপর রয়েছে যে দেখো, তারপর রয়েছে ইংলিশ। ইংলিশে রয়েছে পিরিয়ডিক টেস্ট 1 হাফ ইয়ারলি এক্সামিনেশন। এখান থেকে থাকবে প্রস থেকে থাকবে, পোয়েট্রি রয়েছে, সাপ্লিমেন্টারি, গ্রামার, রাইটিং, ঠিক আছে। এগুলি হচ্ছে তোমার এই যে একটা হচ্ছে পিরিয়ডিক টেস্ট 1, ঠিক আছে। তাহলে প্রসের মধ্যে কি রয়েছে দেখো, প্রসের মধ্যে এখানে রয়েছে দেখো, দ্য বেস্ট ক্রিসমাস প্রেজেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। তারপর হচ্ছে দ্য দ্য তুসনামি। তারপর পোয়েট্রি থেকে রয়েছে দ্য আর্ট অ্যান্ড দ্য ক্রিকেট, জিওগ্রাফি লেসন, সাপ্লিমেন্টারি রয়েছে হাউ দ্য ক্যামেল গট হিজ হাম্প, চিলড্রেন অ্যাট ওয়ার্ক, দ্য সেলফিশ জায়ান্ট। গ্রামারের মধ্যে রয়েছে এগুলি দেখো, গ্রামারের মধ্যে রয়েছে নাউন, অ্যাক্টিভ, ভার্ব, ফ্রম, অ্যাক্টিভ, প্যাসিভ ভয়েস, ফ্রেজ, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট নারেশন, ডিটারমিনার্স অ্যান্ড মডিফায়ার্স, এগুলো রয়েছে। তারপর রাইটিংয়ের মধ্যে রয়েছে ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, প্যারাগ্রাফ রয়েছে, ডায়েরি রাইটিং রয়েছে, ডায়লগ রাইটিং রয়েছে, ঠিক আছে, এগুলি আছে। তারপর আমাদের আর থাকবে এবার হাফ ইয়ারলি এক্সামিনেশনটা। এই যে দেখো, এখান থেকে শুরু হয়েছে, প্রস থেকে শুরু হয়েছে হাফ ইয়ারলি এক্সামিনেশনের জন্য। বিপিন চৌধুরী, ল্যাপস অফ মেমোরি, দ্য সুমিত উইদিন, এইগুলি হচ্ছে প্রস গল্প থেকে। পোয়েট্রি থেকে দ্য লাস্ট বার্গেন, সাপ্লিমেন্টারি থেকে রয়েছে দ্য ত্রিশুর উইদিন, প্রিন্সেস সেপ্টেম্বর, ঠিক আছে, সেপ্টেম্বর। তারপর হচ্ছে গ্রামারের মধ্যে অ্যাডজেক্টিভ, কোশ্চেন ট্যাগ, রিপোর্ট, স্পিচ, ইডিয়মস, ভার্ব, সাবজেক্ট ভার্ব কনকর্ড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এগুলো রয়েছে। এবং প্যারাগ্রাফও রয়েছে, প্যারাগ্রাফ রাইটিং রয়েছে, এখানে লেটার রাইটিং রয়েছে। লেটার রাইটিংটা থাকবে রাইট অ্যান ইনফর্মাল লেটার টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে চিঠি আর কি, তোমার বন্ধুকে চিঠি। তো এখানে এই যে বিষয়গুলো রয়েছে এগুলি হচ্ছে তোমার হাফ ইয়ারলি এক্সামিনেশনের জন্য, ঠিক আছে। এই হাফ ইয়ারলি এক্সামিনেশন থেকে কিন্তু এখানে ওই যে আমরা পিরিয়ডিক, এই যে দেখো কী লেখা আছে, অ্যান্ড অল চ্যাপ্টার টপিক্স অফ পিরিয়ডিক টেস্ট 1, অর্থাৎ পিরিয়ডিক টেস্ট 1-এ আমরা যে বিষয়গুলো পড়েছি সেই বিষয়গুলো থেকেও কিন্তু হাফ ইয়ারলি এক্সামিনেশনে প্রশ্ন আসবে, ঠিক আছে। তারপর এবার চলো পরের জায়গায় দেখি কি আছে। পিরিয়ডিক টেস্ট 1, এই যে দেখো, প্রশ্ন থেকে রয়েছে পিরিয়ডিক টেস্ট 2 এর মধ্যে, এটা বলছি এখন। গ্লিম্পেস অফ দ্য পাস্ট, দিস ইজ জোডি ফেন, পোয়েট্রি দ্য স্কুল বয়, সাপ্লিমেন্টারি দ্য ফাইট। তারপর রয়েছে আরেকটা রয়েছে জেলিবিস, এই দুইটা রয়েছে সাপ্লিমেন্টারি, দুইটা সাপ্লিমেন্টারি। গ্রামার, সাবজেক্ট ভার্ব কনকর্ড, অ্যাডজেক্টিভ, সিলেবল, প্রিপোজিশন, ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব মডেলস, এগুলো রয়েছে তোমার গ্রামারের মধ্যে, ঠিক আছে। এবার রাইটিংয়ে দেখো, রাইটিং কী রয়েছে, ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন, তোমার স্কুলে হতে পারে, হ্যাঁ, এই সাধারণত ছুটির জন্য হতে পারে ফর্মাল লেটারগুলো এগুলি। তারপর প্যারাগ্রাফ, কালচার অফ ত্রিপুরা লাইক ফোক ডান্স, ফ্লক ট্যালি, ফ্লক সং, ভেরিয়াস ফেস্টিভ্যালস, এখানে আরও অনেকগুলো রয়েছে। শর্ট কম্পোজিশন, নোটিস রাইটিং, ডায়লগ রাইটিং, এগুলি রয়েছে, ঠিক আছে। এগুলো তোমরা অবশ্যই পড়বে। তারপর এগুলো হচ্ছে পিরিয়ডিক টেস্ট 2 এর জন্য। এরপর আমরা দেখব এখন, এই যে দেখো,
এই যে রয়েছে প্রশ্নটা হচ্ছে এখানে পিরিয়ডিক টেস্ট 2 তো শেষ হয়েছে, এখন হচ্ছে হাফিলির জন্য, ঠিক আছে। দ্য শর্ট মনসুন ডায়েরি প্রস থেকে। এরপর আরেকটা রয়েছে এ ভিজিট টু ক্যামব্রিজ, ঠিক আছে। এই দুইটা হচ্ছে প্রোস। এবার পোয়েট্রি থেকে দেখো কি রয়েছে, অন দ্য গ্রাসহুপার অ্যান্ড ক্রিকেট, এটা হচ্ছে পোয়েট্রি হচ্ছে একটা। সাপ্লিমেন্টারি রয়েছে অ্যানসিয়েন্ট এডুকেশন সিস্টেম অফ ইন্ডিয়া, অ্যানসিয়েন্ট এডুকেশন সিস্টেম অফ ত্রিপুরা, এটা রয়েছে, ঠিক আছে। গ্রামার, আর্টিকেল, টেন্স রয়েছে, রাইটিং রয়েছে, ডায়েরি রাইটিং, প্যারাগ্রাফ, হিলস, রিভার, এগুলো রয়েছে। এবং লাস্টে যে দেখো এই যে লেখাগুলো রয়েছে এখানে বলছে অ্যান্ড অল চ্যাপ্টার টপিকস অফ পিরিয়ডিক টেস্ট 2, অর্থাৎ তোমার ইনলি এক্সামিনেশনের যে সিলেবাসটা তুমি এখান থেকে দেখেছো, এই যে সবটা সিলেবাস দেখেছো, এই সবটা সিলেবাসের সঙ্গে তোমার পিরিয়ডিক টেস্ট 2 এর যে সিলেবাসটা রয়েছে এটাও তোমার পড়তে হবে, ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা চলে যাই পরের সাবজেক্টে। কি রয়েছে পরের সাবজেক্ট? সেটা রয়েছে ম্যাথামেটিক্স। এই যে ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সে কি রয়েছে দেখো এখানে বলছে চ্যাপ্টার 1 এর মধ্যে এই যে দেখো 1.26, 1.27, 1.3, 1.4, 1.3, 1.4। চ্যাপ্টার 2 রয়েছে, চ্যাপ্টার 2 এর মধ্যে কী রয়েছে 2.2, 2.3, 2.4, 2.7, 2.2, 2.3, 2.5, এগুলো রয়েছে, ঠিক আছে। তাহলে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 রয়েছে এখানে। এই যে দেখো চ্যাপ্টার 1 মূলত সংখ্যা এবং চ্যাপ্টার 2 হচ্ছে একটি চলক এবং একঘাত বিশিষ্ট সমীকরণ। এই যে একটি চলক এবং একঘাত বিশিষ্ট সমীকরণ। তারপর পরে কি রয়েছে দেখো, তারপর পরে রয়েছে এই যে দেখো চ্যাপ্টার 3 চতুর্ভুজ সম্পর্কে সম্যক ধারণা। এখান থেকে কি কি, এই চ্যাপ্টার থেকে কি কি রয়েছে 3.1, 3.2, 3.21, 3.2 এর 2, 3.2 এর 5। তারপর ভূমিকা রয়েছে 3.2, 3.2.1, 3.222, 3.2.5। অর্থাৎ এই বিষয়গুলো তোমরা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। এইগুলো দেখবে। এটা বাংলাটা হচ্ছে এটা। তারপর আমরা দেখব এবার হাফিলি এক্সামিনেশনের জন্য কি রয়েছে চ্যাপ্টার 5 থেকে রয়েছে এই যে দেখো 5.2, 5.3, 5.3। এই যে টপিকসগুলো রয়েছে এটি তোমরা ভালো করে পড়ে নেবে। তারপর হচ্ছে চ্যাপ্টার 6 বর্গ এবং বর্গমূল। তারপর হচ্ছে ঘন এবং ঘনমূল থেকে এগুলি হবে, আর বর্গমূল থেকে এই জায়গাটা হবে, ঠিক আছে। এগুলো ভালো করে তোমরা অঙ্কটি করে নেবে। তারপর রয়েছে টার্ম 2 এ রয়েছে দেখো কি রয়েছে এখানে টার্ম 2 রয়েছে এই যে চ্যাপ্টার 9 এর মধ্যে কি রয়েছে 9.2, 9.3, 9.4, 9.10, 9.11, 9.12। এই সবটি সাব ইউনিট রয়েছে, এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে। এখানে যে এই জায়গায় দেখো কি বলছে বীজগণিত, রাশিমালা এবং অভেদ, এই অধ্যায় থেকে এগুলো রয়েছে, তোমরা এগুলো ভালো করে পড়ে নেবে। তারপর চ্যাপ্টার 2 পরিমিতি, এটা হচ্ছে পিরিয়ডিক টেস্ট 2 এর জন্য, ঠিক আছে। এই যে একটা সবটা হচ্ছে পিরিয়ডিক টেস্ট 2। চ্যাপ্টার 11 কি রয়েছে পরিমিতি থেকে কি পড়বে
11.2, 11.3, ঠিক আছে। এগুলি ভালো করে পড়বেন। এই যে দেখো এই জায়গাটা লেখা আছে। তারপর চ্যাপ্টার 3 টার্ম 2, এই যে দেখো অ্যানুয়াল এক্সামিনেশন। এখানে কি কি পড়বে তোমরা? চ্যাপ্টার 12 সূচক এবং ঘাত, চ্যাপ্টার 13 সমানুপাত এবং ব্যস্তানুপাত, চ্যাপ্টার 14 উৎপাদক বিশ্লেষণ, চ্যাপ্টার 15 লেখচিত্র। হ্যাঁ, এইগুলি হচ্ছে তোমার অ্যানুয়াল এক্সামিনেশনের জন্য। এবং অ্যানুয়াল এক্সামিনেশনের থেকে যে প্রশ্ন হবে সেখান থেকে তো প্রশ্ন অবশ্যই হবে, এবং সঙ্গে তোমার পিরিয়ডিক, এই যে দেখো অল চ্যাপ্টার অফ পিরিয়ডিক টেস্ট 2, অর্থাৎ পিরিয়ডিক টেস্ট 2 এর মধ্যে যে প্রশ্ন চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো তোমার পড়তে হবে। তো এখন আমরা আজকে 3টা বিষয়ে আমরা আজকে ভিডিওটা করেছি। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর যে বাকি সিলেবাসগুলো সেটি দিয়ে দেব। এবং যা আবারও সবাইকে বিনম্রভাবে অনুরোধ করছি, যারা চ্যানেলে নতুন রয়েছে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, তো নমস্কার সবাইকে। দেখো আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে কি দিই বা কি তুলে দিই।